কাচকি মাছের শুটকি দিয়ে ডাঁটা আলুর তরকারি। এটা খেতে কিন্তু ভীষণ মজার। এক প্লেট ভাত কিন্তু এক নিমেষে একদম শেষ হয়ে যাবে। এই তরকারিটা এতটাই মজার হয়। তো চলো পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলেছিলাম কাচকি মাছের তরকারি রান্না করব। তার জন্য যে কাচকি মাছের যে শুটকিটা থাকে একদম ফ্রেশ টাটকা শুটকিটা আমি এখানে ব্যবহার করেছি। এখন শুকনো খোলায় এটাকে আমি সুন্দর করে টেলে নেব। তো যাই হোক, সুন্দর করে আমি শুটকিটাকে টেলে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলার থেকে নামিয়ে দেব। আর নামিয়ে এখানে সাথে সাথে নর্মাল যে পানি থাকে সেই পানিটা আমি এটার মধ্যে ঢেলে দেব। ঢেলে 5 মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে সুন্দর করে এটাকে ক্লিন করে রেখে দেব। তো অন্যদিকে আমি কড়াইতে পেঁয়াজ আর রসুন কুচিটা অ্যাড করে দিলাম। যেহেতু শুটকি রান্না করব, আর যে কোনো শুটকির মূল উপকরণই হচ্ছে কিন্তু রসুনটা দিলে কিন্তু খেতে ভালো হয় আর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসে। তো পেঁয়াজ আর রসুনটা হালকা ময়াম হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব ওই যে কাচকি মাছের শুটকি যেটা আমি সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম, সেটা এখন আমি পেঁয়াজ রসুনের সাথে দিয়ে সুন্দর করে এখন আমি এটাকে ভেজে নিব। এই শুটকিটা যত ভাজা হবে পেঁয়াজের সাথে এর ফ্লেভার তত বেশি আসবে। তো দেখো, যাই হোক, ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে আবারও শুটকিটাকে কষিয়ে নিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে দিব, যেটা আমাদের মশলা কষাতে কাজে আসে। আর রেগুলারলি যে বেসিক মশলাগুলো ব্যবহার করে থাকি সেই বেসিক মশলাগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এই সব কিছু দিয়ে ভালো করে শুটকিটাকে আমি একেবারে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে এক পর্যায়ে শুটকির গা থেকে যখনই তেল ছেড়ে দিবে তখন আবারও ভালো করে কষিয়ে নিব। ও একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি আগে থাকতে ডাঁটা আর আলু একেবারে মিহি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলি কিন্তু এখানে অ্যাড করে দিব। দেন তারপরে সেই মশলার সাথে একটু কষিয়ে নিব। তারপর অল্প একটু পানি দিয়ে দিব, মানে পরিমাণ মতো পানি দিব, যেহেতু সব কিছু একেবারে পাতলা মিহি করা। তো এই শুটকি রান্নাতে কিন্তু বেশি একটা পানি প্রয়োজন হবে না। যে পানি দিয়েছি সেই পানিতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর কিছুক্ষণ পর দেখো যে নাড়াচাড়া দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5-7 মিনিটের জন্য। তারপরে দেখো কিছুক্ষণ পর আমার তরকারিটা কিন্তু অলমোস্ট কমপ্লিটই। তো এখন আমি ঢাকনা ছাড়াই, মানে খোলাতেই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে ফেলবো। এই তরকারিটা যত ভাজা ভাজা হবে এর টেস্ট কিন্তু তত ভালো আসবে। দেখো এক পর্যায়ে কিন্তু তরকারি গা থেকে একদম তেলটা ছেড়ে যাচ্ছে, তেলটা ভেসে উঠেছে, তখনই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো পরিবেশন করার পর এই তো দেখো তরকারির ফাইনাল লুক, দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবে, খেতে কিন্তু ভীষণ মজার হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।